আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম আমার আম্মু এই পিঠাটা অনেক বেশি তৈরি করত আর খেতে অনেক বেশি ভালো লাগতো। আসলে এটা অনেক আগে মানুষ বেশিরভাগ সময় এই পিঠাটা তৈরি করে নিত। আমি জানি না এখনও কেউ তৈরি করে কিনা, কিন্তু আমার কেন যেন হঠাৎ করে মনে হলো যে এই পিঠাটা তৈরি করে নেই। কেননা এত বেশি রোদ, একদিনের রোদেই কিন্তু এই পিঠাটা শুকিয়ে যায়। আর এই পিঠাটা তৈরি করে নিতেই আমার লাগবে ভাত। ভাত তো সবার ঘরেই থাকে। আমি একটু নরম করে ভাত রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড কালার মিশিয়ে নিলাম। আমি সবুজ কালার আর গোলাপি আর লাল আর সাদা 4 রকমের পিঠা তৈরি করে নেব। ফুড কালারটা অপশনাল, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভাতগুলো মিশিয়ে নেওয়ার পর আমি একটা পাটা, অবশ্যই পাটা লাগবে পিঠাগুলো তৈরি করে নিতে, আর এরকম কৌটার একটা মুখ লাগবে, আর লাগবে তেল। তেলটাতে খুব ভালো করে কৌটার মুখটাকে লাগিয়ে নিতে হবে তেলটা, না হয় কিন্তু পিঠাগুলো উঠে আসবে না। দেখুন আমি কিভাবে তৈরি করছি পিঠাগুলো। প্রথমেই পাটার মধ্যে কিছুটা পরিমাণ ভাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। খুবই ইজি এই পিঠাটা তৈরি করা। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর দেখুন উপরের দিক করে একটু শিলটাকে নিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখুন কৌটার এই মুখটা দিয়ে আমি খুব ভালো করে টেনে সামনের দিকে নিয়ে আসব। আপনারা যদি একটা দুইটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা কিভাবে তৈরি করতে হবে। দেখুন পিঠাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। কত সহজে তৈরি করে নিলাম, তাই না? এভাবে উঠিয়ে মুখ থেকে তারপর এটাকে একটু ছড়িয়ে নিয়েছি আর একটা পাশে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি অনেকগুলোই সাদা কালারের ভাত দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে নেব সবুজ কালারটা দিয়ে। তার জন্য আমি সবুজ কালারের ভাত কিছুটা নিয়ে একই রকমভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নেবেন, এতে করে পিঠাটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আবারও আগের মতোই সেম প্রসেস ফলো করে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। কৌটার মুখের মধ্যে যদি আপনি তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার পিঠাটা একদমই সহজভাবে উঠে আসবে, না হয় কিন্তু আপনি কখনোই উঠাতে পারবেন না, পিঠাটা ভেঙে যাবে। তাই অবশ্যই খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। আমি এটাকে একটু উল্টিয়ে তারপর সামান্য কিছুটা চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। অনেক বেশি চাপাচাপি করা যাবে না, এটা কিন্তু এমনিতেই অনেক বেশি সফট হয়, ভেঙে যায়। তাই খুবই সাবধানতার সাথে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এবার আমি গোলাপি কালারের ভাত নিয়েছি আর এটা দিয়েও আমি পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনারা খাওয়ার জন্য যে ভাতটা রান্না করেন সেই ভাত দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার চাইলে আলাদাভাবে ভাত রান্না করে একটু নরম করে ভাতটা রান্না করে তারপর এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু অনেকগুলোই পিঠা তৈরি করেছি সেই জন্য কিন্তু আমি আলাদা করেই ভাত রান্না করে নিয়েছিলাম একটু নরম করে, তারপর এই ভাতটা দিয়েই এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, ভাতের মধ্যে কিন্তু অবশ্যই লবণ দিয়ে নেবেন, যেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। পরিমাণ মতো লবণটা দিবেন, না হয় আবার অনেক বেশি লবণ লবণ লাগবে পিঠাটা।
ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো দেখতে ঠিক এরকমই হয়। আপনারা যদি চান যে একটা পিঠার মধ্যে 2টা কালার হবে, সেটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি। আর এই পিঠাটা তৈরি করার জন্য আগে থেকেই কিছু ভাত ম্যাশ করে নিতে হবে। অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। নিয়ে একটা পাশে রেখে দিবেন। তারপর হাত দিয়ে এইভাবে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে এই পাটার মধ্যে লাগিয়ে নেওয়ার পর একটু এখান থেকে সামনের দিকে টান দিয়ে তারপর আপনি লাল কালারের ভাতটা থেকে টান দিবেন একটু, তাহলেই কিন্তু 2টা কালার একটা পিঠার মধ্যে চলে আসবে। এবার এগুলোকে ছড়ানো কোনো কিছুর মধ্যে নিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর আমি 2 থেকে 3 ঘন্টা পর একটু উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর অবশ্যই খুব কড়া রোদে কিন্তু শুকিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ভালোভাবে শুকিয়ে গেছে। আর খুব ভালো করে শুকিয়ে নিলে কিন্তু বছরখানেক সংরক্ষণ করা যাবে। এই পিঠাগুলো যে কোনো এয়ারটাইট কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন। আর যখনই প্রয়োজন হয় নামিয়ে শুধু ভেজে নেবেন, তাহলেই কিন্তু হবে। আর ভেজে নেওয়ার প্রসেসটা তো সবাই জানি আমরা। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে তারপর এই পিঠাগুলো দিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, একসাথে অনেক বেশি না দেওয়াই ভালো। দেখুন মাশাআল্লাহ, তেলের মধ্যে দেওয়ার পরপরই কত বড় হয়ে গেছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর অবশ্যই তেলটা গরম হওয়ার পর তারপর পিঠাগুলো দিবেন, না হয় কিন্তু ভালো হবে না ভাজাটা। আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, রোদ থাকতেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।